সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এগ্রোটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে আলোচনাটা করতে আসলাম সেটা হচ্ছে বেগুনের ঢলে পড়া রোগ। দেখতে পাচ্ছেন গাছটা নেতিয়ে পড়েছে বা আস্তে আস্তে আউরিয়ে শুকিয়ে মরে যাচ্ছে। তো আমরা জানবো যে কি কারণে গাছটা মরে এবং এটা থেকে আমাদের বাঁচার উপায়টা কি। তো আমরা প্রথমে জানি সেটা হচ্ছে গাছটা কি কারণে মরে। এই গাছটা মরার কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে প্রত্যেক বছরে একই জমিতে যদি আমরা বেগুন চাষ করি তাইলে পরে আমাদের বেগুন গাছটা মারা যাবে এবং ওই জমি আমাদেরকে মানে পানি দিয়ে পাকাইতে হবে, পানি দিয়ে চাষ দিয়ে একবার ধানের চাষ করতে হবে এবং মাটিটা শোধন করে নিতে হবে। তো মাটি শোধন করতে হলে আমাদেরকে প্রথমে ডলোমাইট চুন ব্যবহার করতে হবে। জমি চাষ করে ডলোমাইট চুন ব্যবহার করতে হবে এবং তার সাথে যদি সয়েল টেস্ট করে আমাদের জমির ক্ষারতা বেশি হয় তাইলে আমাদেরকে ব্যবহার করতে হবে ব্লিচিং পাউডার। সো এটা দিয়ে আমরা মাটি শোধন করে নেওয়ার পরে আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণের সার প্রয়োগ করার পরে আমরা যে চারাটা রোপণ করব অবশ্যই চারাটা আমরা শোধন করে নেব বায়োডার্মা দিয়ে। বায়োডার্মা বা টাইকোডার্মা যে কোনো একটা দিয়ে আমরা বীজটা আমাদের চারাটা শোধন করে তারপরে জমিতে আমরা বপন করব। বপন করার পরে যদি মনে করেন যে আমার বপন করছি, আমি জমি শোধন করতে পারি না এবছর, তারপরেও আমার জমিতে এরকম ঢলে পড়া রোগ অলরেডি লেগে গেছে, এক আধটা মরছে, এক আধটা মরে যাচ্ছে, তো তখন আমরা কি করতে পারি? হ্যাঁ, আমি এটাও বলতে পারি যে আমাদের জমিতে যদি মরণ লেগে যায় তবুও আমরা থামাতে পারবো, কোনো সমস্যা নাই। এই যে ঢলে পড়া রোগ এইটা বড় কিছু রোগ না, এটা জাস্ট দু একটা ওষুধ ব্যবহার করলে আমাদের জমিতে আর লাগবে না। বিশেষ করে আমাদের যদি মাটি শোধন না হয়, আমরা আগে থেকে পদক্ষেপ নিতে পারিনি, তারপরেও আমাদের গাছগুলোতে এরকম লাগছে, তারপরেও আমরা গাছটা বাঁচাতে পারবো। তো এই বাঁচাতে হলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? বাঁচাতে হলে আমাদেরকে ব্যবহার করতে হবে প্রথম সেটা হচ্ছে আমাদের জমিতে আমরা সার অবশ্যই প্রয়োগ করি। তো সারের সাথে আমরা ব্যবহার করব যে কোনো গ্রুপের যে কোনো কোম্পানির ম্যানকোজেব, যে কোনো গ্রুপের যে কোনো কোম্পানির ম্যানকোজেব ব্যবহার করব প্রতি 5 শতাংশে, 5 শতাংশ বলতে 5 শতক জমিতে আমরা 100 গ্রাম ম্যানকোজেব ব্যবহার করব। আর ওর সাথে 100 গ্রাম কার্বন ডাজিম, যে কোনো গ্রুপের আপনি নিতে পারেন, ম্যানকোজেব এবং কার্বন ডাজিম। আর তার সাথে সব থেকে ভালো হয় যদি আপনি একটা অ্যাবামেকটিন দিতে পারেন। ঠিক আছে, যদি অ্যাবামেকটিন দিতে পারেন ওটা ভালো। তো এই তিনটা আপনি সারের সাথে প্রয়োগ করবেন। করার পরবর্তী পদক্ষেপ সেটা হচ্ছে আপনি বাংলাদেশে অ্যাভেলেবল যে কোনো কীটনাশকের দোকানে আপনি পাবেন, যদি না পান তাহলে অনলাইনেও পাওয়া যাবে। এটার কি গ্রুপের ওষুধ আমি ঠিক বলতে পারছি না, তো অবশ্যই আপনারা যদি পরে কমেন্ট করেন আমি কমেন্টে কোম্পানিটা দেখে বলবো। এখন আমি কোম্পানিটা বলতে পারছি না, সরি, আমি দুঃখিত। তো অবশ্যই স্ক্রিনে আমি পিক দিয়ে দেব এবং ওখান থেকে কোম্পানির নামটা দেখে নেবেন। সেটা হচ্ছে টিমসেন। টিমসেন এটা ব্যাকটেরিয়া নাশক। এটা আমরা এক প্যাকেট নেওয়ার পরে পানিতে গুলিয়ে আমরা কোনো রকমই গাছের মাথায় স্প্রে করা যাবে না। আমি বারবার সতর্ক করছি, কোন রকম গাছের মাথায় যদি আমরা স্প্রে করি তাহলে পরে মনে করেন যে ভালো গাছের পাতাটাও পুড়তে পারে, পুড়ে গাছটার আগাডোগা নষ্ট হয়ে যেতে পারে। সো আমরা এটা ব্যাকটেরিয়া নাশক টিমসেন, এটা আমরা ব্যবহার করব পানিতে গুলিয়ে সামান্য কিছু পরিমাণ আমাদের মাটিতে গাছের গোড়ায় স্প্রে করব। তো গোড়ায় স্প্রে করার পরে আবার মনে করেন যে আপনি এক সপ্তাহ আগে কার্বন ডাজিম বা ম্যানকোজেব ব্যবহার করছেন, এই সপ্তাহখানিক পরে বা 1 সপ্তাহ বা 10 দিন পরে, টিমসেন ব্যবহার করার 1 সপ্তাহ বা 10 দিন পরে আপনি ব্যবহার করবেন একটা ম্যানকোজেব, একটা কার্বন ডাজিম, জাস্ট অ্যাবামেকটিন আর লাগবে না, শুধু একটা ম্যানকোজেব একটা কার্বন ডাজিম আপনি জমিতে স্প্রে করবেন। সো জমিতে যখন আপনার লেগেই গেছে, আপনি আগে জমি ভালো করে শোধন করেন নাই, তো আপনি প্রতি মাসে একটা করে কার্বন ডাজিম আর একটা করে ম্যানকোজেব ব্যবহার করবেন। যদি ভালো ফলাফল পান তাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ করে যেটা হচ্ছে সেটা আমি আপনি আমার কথা শুনে অবশ্যই বুঝতে পারছেন আমি কোনো কোম্পানির ডিও না,
আমি কোনো কোম্পানির কর্মী বা মার্কেটিং অফিসার না যে আপনাকে সাজেস্ট করব। কোনো কোম্পানির কথাও আমি বলিনি, আমি বলেছি ম্যানকোজেব আর কার্বন ডাজিম যে কোনো কোম্পানির। তবে হ্যাঁ, আমি একটা কথাই বলি, যদি আপনি দুইটা কিনতে না পারেন তো এই দুইটা উপাদানই আছে ম্যানসারের ভিতরে, আপনি ম্যানসার ব্যবহার করতে পারেন। আপনি এইভাবে আমি যেভাবে সাজেস্ট করলাম এইভাবে আপনি জমিতে ব্যবহার করুন। আপনার ঢলে পড়া রোগটা অবশ্যই 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 আপনি মুক্ত পাবেন। আপনার গাছটা সুস্থ থাকবে এবং ফলও আসবে। এই বছরটা এইভাবে যাবে, সমস্যা নেই। কিন্তু সামনের বছর থেকে আপনি দয়া করে জমি শোধন করবেন আর একই জমিতে বারবার বেগুন চাষ করবেন না। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার কথাবার্তা আপনার ভালো লাগে, আপনি উপকার পান, তাহলে একটা লাইক করবেন। আর যদি অন্যান্য বিষয় বেগুন চাষ বলেন বা আপনার যে কোনো চাষের বিষয়ে যদি অন্য কোনো বিষয়ে একটু জানার থাকে তাইলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন। যদি ছোট ভাই জানে অবশ্যই আপনাকে জানাবে। সো আর কথা বাড়াবো না, আল্লাহ হাফেজ।